আমি কেমন বাংলাদেশ দেখতে চাই? নাম্বার 1, আমি নিজের মধ্যে পরিবর্তনের একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা আমাদের দায়িত্ব আর কারো উপরে চাপিয়ে দিতে চাই না। অমুকে এটা করে দিবে, তমুকে সেটা করে দিবে, এমনটা নয়। ভেতর থেকে সৌন্দর্য না আসলে সেটা কখনো টেকসই হয় না। নাম্বার 2, 100% বেকার মুক্ত বাংলাদেশ চাই। আমাদের প্রচুর পরিমাণে কর্মক্ষম জনবল আছে, এদের সবাইকে তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কাজের মধ্যে সবাইকে ব্যস্ত করে দিতে পারলে দেশ এমনিতেই ভালো হয়ে যাবে। নাম্বার 3, রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে দেশে। দেশ চালায় রাজনীতিবিদরা, তাই এদেরকে সৎ, দক্ষ ও মেধাবী হতে হবে। আমাদের নেতার পরিবর্তনের দরকার নেই, নেতা অটোমেটিক আল্লাহ তৈরি করবেন। আমাদের নীতির পরিবর্তন আগে দরকার। নাম্বার 4, আইনের শাসন চাই। আইনের শাসনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দায়িত্বশীলকে খুব সহজেই কাছে পাওয়া। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এমন একটা কব্জার মধ্যে থাকবে, জনগণ তাদেরকে কোনোদিনও দেখবে না, এমনটা করা যাবে না। জনগণের সাথে তাদের যোগাযোগ সহজ থাকবে। নাম্বার 5, দুর্নীতি দমনের ক্ষেত্রে শতভাগ জবাবদিহিতা থাকতে হবে। নাম্বার 6, নৈতিক শিক্ষায় সবাইকে শিক্ষিত করে তুলতে হবে। নাম্বার 7, খাদ্য নিরাপত্তার বিষয়টা জোরদার করতে হবে। ভেজাল খাদ্য উৎপাদন, বিপণন সবকিছু কঠোর হস্তে দমন করতে হবে। নাম্বার 8, পরামর্শের ভিত্তিতে আমাদের দেশের সব কাজ পরিচালিত হতে হবে। নাম্বার 9, সর্বত্র কোরআনের শিক্ষার প্রসার ঘটাতে হবে। নাম্বার 10, সর্বোপরি সরকার ও জনগণ উভয়কেই দেশকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি কেমন বাংলাদেশ দেখতে চাই? নাম্বার 1, আমি নিজের মধ্যে পরিবর্তনের একটা বাংলাদেশ দেখতে চাই। আমরা আমাদের দায়িত্ব আর কারো উপরে চাপিয়ে দিতে চাই না। অমুকে এটা করে দিবে, তমুকে সেটা করে দিবে, এমনটা নয়। ভেতর থেকে সৌন্দর্য না আসলে সেটা কখনো টেকসই হয় না। নাম্বার 2, 100% বেকার মুক্ত বাংলাদেশ চাই। আমাদের প্রচুর পরিমাণে কর্মক্ষম জনবল আছে, এদের সবাইকে তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কাজের মধ্যে সবাইকে ব্যস্ত করে দিতে পারলে দেশ এমনিতেই ভালো হয়ে যাবে। নাম্বার 3, রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে দেশে। দেশ চালায় রাজনীতিবিদরা, তাই এদেরকে সৎ, দক্ষ ও মেধাবী হতে হবে। আমাদের নেতার পরিবর্তনের দরকার নেই, নেতা অটোমেটিক আল্লাহ তৈরি করবেন। আমাদের নীতির পরিবর্তন আগে দরকার। নাম্বার 4, আইনের শাসন চাই। আইনের শাসনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দায়িত্বশীলকে খুব সহজেই কাছে পাওয়া। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এমন একটা কব্জার মধ্যে থাকবে, জনগণ তাদেরকে কোনোদিনও দেখবে না, এমনটা করা যাবে না। জনগণের সাথে তাদের যোগাযোগ সহজ থাকবে। নাম্বার 5, দুর্নীতি দমনের ক্ষেত্রে শতভাগ জবাবদিহিতা থাকতে হবে। নাম্বার 6, নৈতিক শিক্ষায় সবাইকে শিক্ষিত করে তুলতে হবে। নাম্বার 7, খাদ্য নিরাপত্তার বিষয়টা জোরদার করতে হবে। ভেজাল খাদ্য উৎপাদন, বিপণন সবকিছু কঠোর হস্তে দমন করতে হবে। নাম্বার 8, পরামর্শের ভিত্তিতে আমাদের দেশের সব কাজ পরিচালিত হতে হবে। নাম্বার 9, সর্বত্র কোরআনের শিক্ষার প্রসার ঘটাতে হবে। নাম্বার 10, সর্বোপরি সরকার ও জনগণ উভয়কেই দেশকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।